चाहे तुमको दिल से गाएगी दिल के तेरा नाम यीशु नाम की जय। जिस नाम है ये जिंदगी वो नाम है यीशु मसीह। जिस नाम है ये जिंदगी वो नाम है यीशु मसीह। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। जिस नाम है ये जिंदगी वो नाम है यीशु मसीह। जिस नाम है ये बंदगी वो नाम है यीशु मसीह। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की জয় যিশু, জয় সকলকে জয় যিশু। কৃষ্ণ যিশু আমার প্রিয়জনেরা, আমরা প্রভু যিশুর কাছে আশীর্বাদ যাচনা করি, প্রার্থনা করি। বাইবেলে গুরুত্বপূর্ণ তিনটে বিষয় আমরা এখন শুনব। যিশু যার বিষয়ে বলছেন তোমরা এর থেকে পালাও 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 বলছে, মানে হচ্ছে সেটা একদম দূর করতে, ভাগাও ভাগাও ইসে ভাগাও। বাইবেলে আজকে আমরা তিনটে বচনগুলো শুনব যে ঈশ্বর বলেছে যেন এটা থেকে ভাগাও, পালিয়ে যাও, দূর করো, পালিয়ে যাও, কেননা কাছে গেলে তোমার জীবনে ক্ষতি হবে, কষ্ট পাবে। ঈশ্বর তার সর্বজ্ঞানে আমাদের শিক্ষায় তিনটে জিনিস থেকে পালাতে। প্রথম হচ্ছে 2 কোরিন্থীয় অধ্যায় 6 থেকে 18 পর্যন্ত বচনে। আমি তোমাদের শোনাচ্ছি 17 থেকে শোনাই। সুতরাং তোমরা ওদের ছেড়ে চলে এসো, ওদের কাছে আলাদা থাকো, একথা বলছেন প্রভু, এবং অশুচি কিছু স্পর্শ করো না, তবে আমি তোমাদের গ্রহণ করে নেব এবং আমি তোমাদের কাছে হব পিতার মতো আর তোমরা আমার কাছে হবে পুত্রকন্যার মতো। সর্বশক্তিমান প্রভু একথা বলছেন। পালাতে বলা প্রথম হচ্ছে মূর্তি পূজা থেকে, প্রথম আজ্ঞা লঙ্ঘন থেকে পালাও। কারণ হচ্ছে এই আজ্ঞা লঙ্ঘন করলে সমস্ত জীবনে এর প্রতিফল পাবে, এর বিনাশ পাবে। তার জন্য তোমার মাত্র না, তোমার বংশেরও বিনাশ হবে জেনে ঈশ্বর বলেছেন, অবিশ্বাসীদের সঙ্গে অসংকত সংসর্গে জোয়ালে নিজেদের আবদ্ধ করতে দিও না। অবিশ্বাসীদের সঙ্গে অসংকত সংসর্গে জোয়াল, এটা সংকত নয়, অবিশ্বাসী বিশ্বাসের মধ্যে কোনো সংসর্গ নেই। তার জন্য এই জোয়ালে নিজেদের আবদ্ধ করতে দিও না। তারপরে এসে বলছেন, ধর্মে অধর্মে পরস্পর কি সহভাগিতা আছে? আপনারা কি বলছেন? অন্ধকারের সঙ্গে আলোরই বা কি সহভাগিতা? বেলিয়ার সঙ্গে খ্রিস্টের কি মিল? অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসী বাকি যোগাযোগ? দেবমূর্তিগুলোর সঙ্গে ঈশ্বরের মন্দিরে কি আপোষ? আমরা তো জীবনময় ঈশ্বরের মন্দির। ঈশ্বর নিজেই তো বলেছেন, আমি তাদের মাঝখানে আমার আপন আবাস স্থাপন করব, তাদের মধ্যে গমনাগমন করব, আমি হব তাদের আপন পরমেশ্বর আর তারা হবে আমার আপন জনগণ। সুতরাং তোমরা ওদের ছেড়ে চলে এসো, পালাও, এদের মধ্যে থেকে পালিয়ে যাও। কারণ
সেটা তোমাকে সর্বনাশের দিকে নিয়ে যাবে। তাই ঈশ্বর বলছেন একদম সুন্দরভাবে বলছে যেন আমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে। ঈশ্বর বলছেন তোমরা মূর্তি পূজা থেকে পালাও, পালাও, গো এওয়ে, গো এওয়ে। জেরেমিয়া গ্রন্থ 51 অধ্যায় 45 পথে বলছে তোমরা পালাও, একে পালাও। প্রিয়জনেরা, ঈশ্বর যখন বলে আমাদের এত গুরুত্বপূর্ণ ভাষায় আমাদের শিক্ষায়, তখন আমরা তা কান পেতে শুনে মেনে চলতে পারে, মেনে চলা উচিত আছে। কারণ ঈশ্বর আমাদের মঙ্গল কামনা করে দেওয়া নিয়মগুলো, ভালোবাসার নিয়মগুলো আছে, সেজন্য তা পালন করতে হবে। ঈশ্বর বলছেন প্রভু সকল মূর্তিকে শাস্তি দেন। জেরেমিয়া 51 অধ্যায়ে 46 পথে 44, আমি বাবিলনে বেলকে দেখতে যাব, সে যা কিছু কপলিত করেছে তার মুখে থেকে তা সবই বের করব। তার কাছে দেশগুলো আর ভেসে যাবে না, বাবিলনের প্রাচীর পর্যন্ত খসে পড়ল। তার মধ্যে থেকে বের হো হে আমার আপন জনগণ, তার মধ্যে থেকে পালাও, বের হো। প্রত্যেকে প্রভুর জ্বলন্ত ক্রোধ থেকে নিজে নিজে প্রাণকে রক্ষা করো। সে বলছে পালাও, কাছে গেলে তোমার ক্ষতি হবে, তোমার বিনাশ হবে, পালিয়ে যাও, পালিয়ে যাও বলে প্রভু আমাদের সতর্কবাণী বলে। ঈশায়া গ্রন্থ 52 অধ্যায়ে আইসাইয়া 52-তে আমরা এটা জানতে পারছি। বাক্য 11-তে ঈশ্বর বলছেন ওদের কাছ থেকে পালাও, পালাও, কারণ ওদের কাছে গেলে তোমার সর্বনাশ উপস্থিত হবে। যাও, চলে যাও, সেখান থেকে বেরিয়ে যাও। অশুচি কোনো কিছু স্পর্শ করো না, তার মধ্যে থেকে বেরিয়ে যাও। নিজেদের সূচীকৃত করো তোমরা যারা প্রভুর পাত্রগুলি বহন করে। যাও, চলে যাও, সেখান থেকে বেরিয়ে যাও। অশুচি কোনো কিছু স্পর্শ করো না। ঈশ্বর সতর্ক ভাষায় বলে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, কারণ সেটা কোনো মতো তোমাদের জীবনে লেগে যাবে। তার জন্য শ্রদ্ধার সঙ্গে এই প্রথম এই আজ্ঞা, এই মূর্তি পূজা তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও বলছে। কারণ ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে চায়। তাই দ্বিতীয় বিবরণে 27 অধ্যায় 11 থেকে 15 পর্যন্ত এমনই একটা অভিশাপের কথা বলে। কাকে অভিশাপ দেয়? এই পুজো করে ব্যক্তিদের উপরে এই অভিশাপ থাকবে। তার এসে বলছেন পালাও, তোমরা পালাও, এই বিপদ থেকে, এই অভিশাপ থেকে তোমরা পালাও। দ্বিতীয় বিবরণে 27 অধ্যায়ে 11 থেকে ঈশ্বর ইসরায়েল জনগণকে একটা পাহাড়ের উপরে যেতে বলল, গরিসিম পাহাড়ের উপরে। তারপরে এব্বাল পাহাড়ের উপরে বাকি জনকে রেখে দিয়ে বললেন তোমরা দুজনে এই কথা বলে, একজন বলো অভিশাপের কথা, আরেকজন বলো আশীর্বাদের কথা। এই অভিশাপের কথা বলার মধ্যে 11 থেকে আমি তোমাদের শোনাচ্ছি, দেখবে। সেই দিন মোশে জনগণকে সে আজ্ঞা দিলেন, তোমরা জর্দান পার হওয়ার পর সিমেয়ন, লেবি, জুদা, ইসাখার, জোসেফ ও বেঞ্জামিন এরা জনগণকে আশীর্বাদ করার জন্য গরিজিম পর্বতে দাঁড়াবে। আর রুবেন, গাদ, আশের, জেবুলন, দান, নেফতালি এরা অভিশাপ দেবার জন্য এবাল পর্বতে দাঁড়াবে। ইসরায়েল জাতিকে দুভাগ করে বলেছে, একজনকে আশীর্বাদ করতে, আরেকজনকে অভিশাপের জন্য দুটো পাহাড়ে দাঁড়িয়ে দিচ্ছে। যে লেবীয়রা কথা বলতে শুরু করবে, ইসরায়েল গোটা জনগণকে তারা উচ্চকণ্ঠে বলবে, অভিশপ্ত সেই মানুষ যে খোদাই করা বা চাচ্ছে ঠালাই করা কোনো দেবমূর্তি, প্রভুর কাছে তেমন জঘন্য বস্তু, শিল্পীর হাতে গড়া বস্তু তৈরি করে গোপনে জায়গায় স্থাপন করে
গোটা জনগণ উত্তরে বলবে আমিন। দেখেছিলে, এই অভিশাপের মধ্যে প্রথম অভিশাপ হচ্ছে মূর্তি পূজা থেকে আসে। তেমনি কয়েকটা অভিশাপগুলো আছে, মোটামুটি 7টা নাকি 8টা অভিশাপ, 12টা অভিশাপ ওর মধ্যেই আছে। পুরোটা আমি পড়ে শোনাই না, যদি প্রথমটা আজকে শোনাই। মূর্তি পূজা থেকে পালাও, কারণ সেটা তোমার কাছে গেলে তুমি অভিশপ্ত হয়ে যাবে, তোমার বংশ শেষ হয়ে যাবে। প্রিয়জনেরা, দ্বিতীয় বংশাবলীতে ঈশ্বরের সন্তানদের বাবিলন প্রবাসী হওয়ার কারণের মধ্যে প্রথম কারণ বলছে, আপনারা দেখবেন ইসরায়েল জনগণ প্রবাসী হয়ে বাবিলনে চলে গেল। সেখানে প্রবক্তা এদের বিনাশের কারণটাকে তা জনগণকে জানাচ্ছে, জানিয়ে বলে তাদের মধ্যে প্রথম কারণ হচ্ছে কি জানো? দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায়ে, 2 Chronicle চ্যাপ্টার 36, এর মধ্যে আমি আপনাকে এই বচন শোনাই। তাদের পতনের কারণ বলে এরা কি বলছে শুনবে। 14 পদ থেকে শুনবে। জুদার সমাজ নেতারা, যাজকেরা সকলে ও জনগণ জাতিগুলোর সমস্ত জঘন্য প্রথা অনুসরণ করে উত্তরোত্তর অবিশ্বস্ততা দেখালো এবং প্রভুর জেরুসালেমের যে গৃহ নিজের উদ্দেশ্যে পবিত্রীকৃত করেছিলেন তা কলুষিত করল। মানে হচ্ছে অবিশ্বস্ততা করলো, মানে ঈশ্বরকে ছেড়ে দিয়েছে। তাদের পতনের প্রথম কারণ মতো বলছে এই পাপ। তার জন্য ঈশ্বর বলছেন তোমরা মূর্তি পূজা থেকে দূর করে দাও, অভিশপ্ত হয়ে যায়, পালাও পালাও। কত প্রেরণা পেলেও, কত জোর করলেও, কত অত্যাচার করলেও, কত তোমাদের মারপিট করলেও এটাতে দূর হয়। এই বাইবেলে প্রথম রাজা সাউল রাজা আছে, জানেন তো? সাউল রাজাকে অভিষিক্ত করে, বেছে নিয়ে অভিষিক্ত করে প্রথম রাজার ঈশ্বর নিযুক্ত করেছেন। ঈশ্বর একটা স্বপ্ন ছিল, এই বংশে, এই সাউলের বংশে জন্ম হওয়ার আশা ছিল, কিন্তু এই সাউলের বংশ ঈশ্বর ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার কারণ একটা কি জানো? তারপরে শুনলে আশ্চর্য হয়ে যাবে। মানে ওই ঈশ্বর নিজে বেছে নেওয়া ওই সাউল বংশকে, বেঞ্জামিন বংশকে ছেড়ে দিয়েছে। কেন? ঈশ্বর কেন ত্যাগ করবে? ঈশ্বর ত্যাগ করে না, ঈশ্বরকে ওরা ত্যাগ করে। সেটা লেখা আছে প্রথম সামুয়েল 15 অধ্যায়ে। ঈশ্বর বলেছেন আমি সাউলকে আমার রাজা, ইসরায়েলের রাজা নিযুক্ত করেছি বিধায় আমার দুঃখ লাগে বলে। 10 পদটা শুনবে 15 অধ্যায়ে। তখন প্রভুর বাণী সামুয়েলের কাছে এসে উপস্থিত হয়ে বলল, সাউলকে রাজা করায় আমার দুঃখ হয়েছে, কারণ সে আমার সঙ্গ ত্যাগ করে দূরে সরে গেছে আর আমার বাণী পালন করেনি। দেখেছিলে এটা পাপটা কি জানো? পাপ বলছে অধ্যায় 15তে, আপনারা এই 22-23টা শুনবে। আহুতি ও যজ্ঞ বলি এবং প্রভুর প্রতি বাধ্য হওয়া, এই দুয়ে প্রভু কি সমানভাবে দেখছে? প্রীত দেখো, আহুতি বলির চেয়ে বাধ্যদায় শ্রেয়, ভেড়ার চর্বির চেয়ে আত্মসমর্পণই শ্রেয়। কারণ এই 23 পদটা শুনবে, কারণ বিদ্রোহ সে তো দৈব গণনার মতো পাপ। বিদ্রোহ, আমরা যখন মূর্তি পূজা মনে করি, কি মনে করছি জানো? মূর্তি পূজা মানে কি? কোনো মূর্তির পিছনে প্রণাম করা? সেটা মাত্র নয়। হ্যাঁ, সেটা একটাই মাত্র। কোনো মূর্তি তৈরি করা? সেটা একটাই মাত্র, সেটা একটাই মাত্র। ওটাতে পূর্ণ নয়। মূর্তি পূজার মানে এটা মাত্র নয়। অনেক ব্যক্তিরা প্রোটেস্ট্যান্ট ধর্মের মানুষরাও ক্যাথলিক ধর্মে গিয়ে বলছে ওরা মূর্তি পূজা করছে, বলছে কারণ মা মারিয়া না সাধু জোসেফ মূর্তি ওরা দেখতে পাচ্ছে বলে। সেটা ওরা জানে না যে কখনো ক্যাথলিক ধর্ম মূর্তি পূজা করতে শিখায়নি। এই মূর্তিগুলো রাখা এর জন্য ঈশ্বরের স্মরণ করে দিয়ে এরা কেমন করে প্রভু যিশুকে জন্ম দেওয়া, এত পবিত্র সাধু সাধী হয়ে গেছে, তাদের স্মরণ করে তাদের মধ্যস্থতা চাওয়ার জন্য মাত্রই এটাকে আমরা স্মরণ করে দাঁড় করে দিচ্ছি। এটা মূর্তি পূজা। মূর্তি পূজার হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ মানে কি জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিবেলিয়ন? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিবেলিয়ন?
রিবেলিয়ন, হোয়াটস দ্য মিনিং? বনি, হোয়াটস দ্য মিনিং রিবেলিয়ন? আমরা এটাতে বিদ্রোহ করা। বিদ্রোহ করা মানে ঈশ্বরের পথ চালাঞ্চ করা ব্যক্তি, ঈশ্বরের দেখানো বাণী লঙ্ঘন করা ব্যক্তি বিদ্রোহ করে। দ্য রিবেলিয়াস, এনি রিবেলিয়ন ইজ আইডল ওয়ার্শিপ। ঈশ্বরের যে কোনো আজ্ঞা লঙ্ঘন করা ব্যক্তি মূর্তি পূজা করে। আমরা ভাবছিলাম প্রথম আজ্ঞা লঙ্ঘন করলে মাত্র মূর্তি পূজা করে। বাইবেল বলছে বিদ্রোহ, রিবেলিয়ন। ঈশ্বর যে পথ দেখিয়েছে সেটা যাব না, তাহলে হচ্ছে মূর্তি পূজা হয়ে গেছে। ঈশ্বরের চেয়ে আপনি রবিবার দিন কাজ করতে যাও, আপনি ঈশ্বরের দিনটা মানছ না, ঈশ্বর বলছে রবিবার বিশ্রাম করে, মানছ না, তবে আপনার রিবেলিয়ন করে, বিদ্রোহ করে, আমরা মূর্তি পূজার নামান্তর। আপনার ছেলেকে বা মেয়েকে ঈশ্বরের চেয়ে একটু শ্রদ্ধা করে দেখো, একটু রিবেলিয়ন। ঈশ্বর বলছে আমি তোমার পরমেশ্বর প্রভু, তোমার সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসি। ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া, এটার চেয়ে তোমার ঘর, জমি, জায়গা, চাকরি, ঘর, ক্ষেত, জমি, ছাগল, মুরগি, গরু, এগুলোকে তোমার স্থান দিচ্ছ, সে ব্যক্তি বিদ্রোহ কর্মে পতিত হয়েছে। বিদ্রোহ কর্ম করে, এটা মূর্তি পূজা। অনিয়ন্ত্রিত ধনাসক্তি, এটা আমি পরে বলবো। অনিয়ন্ত্রিত ধরনের গ্রিড, এনভি, গ্রিড, এটাও মূর্তি পূজার নামান্তর হয়। গ্রিড কি এনভি করে, অন্যের অনুগ্রহ দেখে মনের মধ্যে চুলখানি খোয়া, অথবা ওদের দেখে ওদের কোনোরকম বিনাশ করে আশা করা, ওদের আশীর্বাদ দেখে মনের মতো অসুস্থ হওয়া, সেটাও মূর্তি পূজা। মূর্তি পূজার অর্থ অনেক বিশাল আছে। আমরা শুধু একটা মাত্র জানি যে কোনো মূর্তিকে দাঁড় করে কোনো প্রণাম করে এরকম করাটা মূর্তি পূজা মনে করে, সেটা মাত্র না, সেটা একটাই ওর মধ্যে। এখানে সাউলের পাপটা কি করে রিবেলিয়ন, বিদ্রোহ, দৈব গণনার মতো পাপ। হোয়াট ইজ দৈব গণনা? দৈব গণনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দৈব গণনা? ভবিষ্যবাণী জানার জন্য গুণিকের কাছে যাওয়া, ওঝার কাছে যাওয়া, তান্ত্রিকের কাছে যাওয়া, অথবা ঈশ্বরের উপরে বিশ্বাস ত্যাগ করে মানুষের ভরসা রাখাকে বলে দৈব গণনা। ভাগ্য গণনা করা, ভবিষ্যৎ গণনা করতে, তোমরা কি হবে, আমার ছেলে সুস্থ হবে কি না, আমার ছেলে চাকরি পাবে কি না। গতকাল একজন আসলো, হাতে অনেক ইয়েগুলো দেখতে পেলাম, কেন এটা বেঁধেছে কেন? ফাদার, এতে বিপদ দাঁড়িয়ে আছে। ও, কে বললো এটা বিপদ দাঁড়াতে পারবে? তাহলে এটা কাজ করে আমাদের প্রধানমন্ত্রীকে একটু বলুন না, তাই সমস্ত সৈন্যদের খাতে এটা বাঁধলে ওরা কোনো দোষ পাবে না, বিপদ দাঁড়িয়ে হবে। প্রিয়জনেরা, আমি ওকে বলে দিলাম, দেখো মানুষের জ্ঞান, মানসিক জ্ঞান মানুষ কত থেকে পাচ্ছে। তোমাকে যে শিক্ষানো ব্যক্তি যে বিপদ দাঁড়িয়ে হবে, সে কত শিখিয়েছে, কত কিছু জানে, বিপদে কিছু জানে। বিপদটা মানে কি জানে? মানে হচ্ছে শয়তানকে তাড়ানোর জন্য একটা সুতো কাজ করবে, সুতো কাজ করবে না, মাঠদুলি কাজ করবে না, তাতে বিদ্রোহ, মানে হচ্ছে এই ব্যক্তি বিদ্রোহ কর্মে চলে গেছে। আমি তাকে বললাম সেটা তুমি দূর করে দাও। সে ব্যক্তি আসার কারণটা কি জানো? সে ব্যক্তির একটা বন্ধু ছিল, বন্ধু তাকে ভালো মতো ঠকিয়ে, সে এই ছেলেটা একটা সংস্থাতে কাজ করে, কাজের সামান্য একটা স্যালারি পেতে ঘর চালাচ্ছে। সেই বন্ধু তার মোবাইল নিয়ে তার অ্যাপ থেকে ওটা তার মোবাইলের সঙ্গে কানেক্ট করে দিয়ে মেসেজ পরে ওনার মোবাইলে আসবে, ইনার মোবাইলে আসবে না, ইমেল আসলে ওনার মোবাইলে আসবে না, সে কানেক্ট করে দিল। কী যেন আমি জানি না, ও নিজে আমাকে বললো, তোটাকে আমার জানা। তারপরে ও ব্যাংক থেকে এই পয়সা ওনার নামে লোন নিচ্ছে, ওনার নামে লোন নিচ্ছে। মেসেজ আসলে ওনার নামে, ওনার মোবাইলে আসবে না, মোবাইল ও যে ঠকে ওনার মোবাইলে আসে, এই মোবাইল মেসেজ আসছে না, ইমেলে ওটিপি মাত্র আসছে, ওটিপি আসছে। তখন সেই বন্ধু বলেছে, তুমি একটা এসি কিনেছো তো এতে কী বলছে, ওদের ইয়ে করতে মাসে মাসে কী কাটে, ওটা কাটতে আসে, ওটা আপনি পয়সা আবার দিয়ে আপনি এই ওটিপি আসে বলে ওটিপি নিয়ে সমস্ত পয়সা মোটামুটি 1 বছরের মধ্যে 10 লাখ টাকা লোন নিল। ব্যাংক নোটিশ পাঠালো, পয়সা ফেরত দাও। এখন তো জানতে পেরেছে কোথায় কি, ওই পয়সা নেই, আমি 10 লাখ টাকা জীবনে একবার আমি দেখিনি।
তা কী করে আমি পয়সা নেই? তখন দেখলো পুরা ওনার অ্যাকাউন্টে থেকে ওনার অ্যাকাউন্টে ও বন্ধুর অ্যাকাউন্টে চলে গেছে। বন্ধু বলছে আমি পয়সা পুরা ওনাকে ফেরত দিয়েছি বলেছে। এখন কী করব? এবং ফাঁদে পড়লো। আমি বললাম বিদ্রোহ কর্ম, তোমার এই তাবিজ এই মাথুলি তোমাকে রক্ষা করবে বলে কেন এই 10 লাখ টাকা তোমার কাছে নেওয়ার সময় রক্ষা করলো না কেন? তুমি বিপদারিণী বলে রাখানি তাবিজ এই মাথুলি তোমাকে 10 লাখ টাকা তোমার কাছ থেকে নিয়ে যাওয়াটা রক্ষা করলো না কেন? তুমি বুঝতে পারো না? এগুলো ছেড়ে দিয়ে যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করো, কেন আদালতে তুমি এটা রায় করে তুমি জিতে জন্য পারো, তোমার ঋণ মুক্ত হতে জন্য পারো, তুমি এটা কাজ করো। আমি ওকে আশীর্বাদ করে পাঠালাম। এই বিদ্রোহ রিবেলিয়ন এটাকে দৈব গণনার মতো পাপ এবং দুঃসাহস 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 সে তো মূর্তি পূজার মতো অপরাধ। দুঃসাহস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দুঃসাহস? দুঃসাহস মানে প্রসামশন, প্রসিউম, এটা হবে, অসুবিধা নেই, এটা চলবে, প্রসিউম করে এটা ঈশ্বরে পছন্দ করবে, এটা ভালো, এটা কোনো অসুবিধা নেই, সবাই তো করছে, তো এটা কোনো অসুবিধা হবে না, প্রসিউম করছে, সেটাও মূর্তি পূজার নামান্তর। তুমি অনেকবার প্রসিউম করছো। তোমাদের বললে বাচ্চা গর্ভধারণ করা বন্ধ করে দিয়েছে, সবাই করছে, দেখো না, আমি অসুবিধা নেই, তুমি প্রসিউম করছো, তুমি দুঃসাহস করছো, ঈশ্বর কিচ্ছু করবে না। কিন্তু তার তো মূর্তি পূজা মানে যে গর্ভচিত্র করলেও সেটাও এই পাপের রিবেলিয়নের মধ্যে চলে আসছে। অথবা বিবাহ করে বাচ্চা নিতে চায় না, এই পাপ। দুঃসাহস, অসুবিধা নেই, এটা পরে হলে অসুবিধা নেই। দুঃসাহস, তুমি চুরি করেছো না, এটা আমি তো ছোট্ট চোর, বড় চোর নেই তো, লাখ লাখ টাকা চুরি করে, 50 টাকাটা চুরি করে, এটা চুরি, কিচ্ছু নেই। একজন এইরকম বুক স্টল থেকে কোথা থেকে পয়সা নিয়ে যাচ্ছে, ওরা অসুবিধা হবে না, অসুবিধা হবে না বলছে। সেটাও ও জানে না যে ফাদাররা জেনে গেছে, সেটাও জানে না। যাই হোক, এটাও বিদ্রোহ, দুঃসাহস। অল্প পয়সা নিলেও কিচ্ছু হবে না, ফাদার কত পয়সা হবে, বুক স্টল থেকে একটু নিলে কারও কিছু লক্ষ্য হবে না, ওটা চিন্তা করে দুঃসাহস বলে। এই দুঃসাহসকে বলে মূর্তি পূজার মতো পাপ। অথবা তুমি ভাবছো যে কোনো দুঃসাহস করা, বিদ্রোহ করা, পিতামাতার কথা শুনে না, মনে করো বাবা আমি পড়াশোনা করতে পড়বো না, বাবাকে হুমকি দিচ্ছে, এই বিদ্রোহ। এই বিদ্রোহ মানে হচ্ছে মূর্তি পূজা। আপনারা জানে এই বিদ্রোহ মূর্তি পূজা আছে, এই দুঃসাহস মূর্তি পূজার মতো আছে। প্রভুর বাণী প্রত্যাখ্যান করা মূর্তি পূজা আছে। রবিবার দিন পালন না করা মূর্তি পূজা আছে। মানে হচ্ছে বাইবেলেই দুটো বাক্য, বিদ্রোহ কর্ম, ওই দুঃসাহস মূর্তি পূজার দৈব গণনার মতো পাপ যখন বলে, প্রথম আজ্ঞা কত গুরুত্বপূর্ণ তা জানতে হবে। তাই এই পাপের ফলে মানুষ এত বিনাশে চলে যায়, এত বিনাশ হবে। তার জন্য মূর্তি পূজা ফালা। বাইবেলে আরেকটা কথা, যে মূর্তি পূজার নামটা আমি এফএসে গ্রন্থে আপনারা এটা শুনবে, তখন বুঝে পারবে। এফএসে গ্রন্থ এই বচনটা একটু শুনবে, 5 অধ্যায়ে, মনে হচ্ছে এফএসে 5 অধ্যায়ে 5-6 থেকে আমি তোমাকে শোনাবো। একটু কান দিয়ে শুনবে, তারপরে আমাকে উত্তর দেবে, এটা মূর্তি পূজা কিনে জানতে পারবে। 5 অধ্যায়ে 5-6 থেকে শুনবে, এফএসে 5 অনওয়ার্ডস। কেননা এই বিষয়ে নিশ্চিত থাকে যে যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র, সেক্সুয়াল ইমোরাল পিপল, যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র কিংবা অশুচি বা লোভ তেমনি কিছু তো পৌত্তলিকতার নামান্তর। মানে হচ্ছে যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র, অশুচিতা, লোভী, সেসব পৌত্তলিকতার নামান্তর, মূর্তি পূজার নামান্তর। তাহলে বলো, শরীরে পবিত্র রক্ষা না করা ব্যক্তি কী করে? এই পাবে কলুষিত হই, বিদ্রোহ কর্মে কলুষিত হই। তার জন্য বাইবেল যে পৌত্তলিকতার নামান্তর, অন্য রূপ, অন্য নাম কি? যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র, অশুচিতা, লোভে। মানে হচ্ছে একটা স্পষ্টভাবে আপনারা মনে রাখলে এই প্রথম আজ্ঞার গভীরতা কত আছে, আমরা কত মাপলে বোঝা যাবে না। দেখে ইংলিশে পড়ে শোনায়, শুনবে। It can be quite certain that nobody who indulges
in sexual immorality or impurity or greed. তিনটে কিছু sexual immorality, impurity or greed, which is the worship of false god. Murti puja namantra. What are the worship of false god? Sexual immorality or impurity or greed, which is worshipping of false gods, can inherit in kingdom of God. No one can who indulge in these things can inherit. যারা এই ধরনের কাজ করে স্বর্গরাজ্য হারায়, তাহলে বলো মূর্তি পূজার গভীর অর্থ যে এটা যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র কিংবা অসুচিতা বা লোভী মানুষ, তেমন কিছু তো পৌত্তলিকতার নামান্তর কেউই খ্রিস্টের ওই ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে না। আবার কলসের কাছে অধ্যায়, আমি তোমাদের 3 অধ্যায় থেকে এ বচন শোনাই, তখন আপনারা আমাকে উত্তর দেবে। কলসীয় অধ্যায় 3, তোমরা, আমি তোমাদের 5 থেকে শোনাই। অতএব সেই সব কিছু নিপাত করো যা তোমাদের মধ্যে পার্থিব, যথা যৌন অনাচার, প্রথম দৃষ্টি; দ্বিতীয় অসুচিতা; তৃতীয় দেহ লালসা; চতুর্থ অসৎ কামনা, আর সেই লোলুপতা যা পৌত্তলিকতার নামান্তর। লোলুপতা, অসুচিতা, দেহ লালসা, যৌন অনাচার, অসৎ কামনা বাসনা, লোলুপতা যা মূর্তি পূজার নামান্তর। বুঝতে পারছি? দিস ইজ অল সিনোনিমস অফ আইডল ওয়ার্শিপ। মানে হচ্ছে মূর্তি পূজার অর্থ অনেক গভীর আছে। তার ঈশ্বর বলছে মূর্তি পূজা থেকে পালাও, কেননা তোমার বিনাশ যেন না হয়। দ্বিতীয় পাপ হচ্ছে, ঈশ্বর বলছে পালাও, বলেছে কি জানো? অ্যাডাল্টারি, ব্যভিচার থেকে পালাও, ব্যভিচার থেকে পালাও। ঈশ্বর বলেছেন দ্বিতীয় পালায়ন ব্যভিচার থেকে আসছে। প্রথম পালায়ন আপনাকে আমি জানিয়ে দিলাম। দ্বিতীয় পালায়ন 1 কোরিন্থীয় অধ্যায় 6-তে, 1 Corinthians chapter 6 verses I read for you 18 to 20। কান দিয়ে শুনবে। 1 Corinthians 6:18 থেকে শুনবে। যৌন অনাচার এড়িয়ে চলো, পালাও, যৌন অনাচার থেকে পালাও। Run away from sexual immorality, adultery, run away from adultery, যৌন অনাচার এড়িয়ে চলো। মানুষ আর যে কোনো পাপ করে না কেন তা তার দেহের বাইরে ঘটে, কিন্তু যৌন ক্ষেত্রে দুশ্চরিত্র যে মানুষ, সে তার নিজের দেহের বিরুদ্ধে পাপ করে। তাই ঈশ্বর বলছে এই যৌন অনাচার থেকে পালাও। কারণ নাকি তোমরা জানো না যে তোমাদের দেহ হলো পবিত্র আত্মারই মন্দির, যিনি তোমাদের অন্তরে নিবাসী হয়ে আছেন, যাকে তোমরা ঈশ্বর থেকে পেয়েছ, আর তোমরা নিজেদের মহামূল্য দিয়ে তোমাদের কিনে নেওয়া হয়েছে। সুতরাং তোমাদের সেই দেহে ঈশ্বরকে গৌরবান্বিত করো। মূর্তি পূজার মতো আর একটা পাপ হচ্ছে ব্যভিচার, অথবা তার জন্য 1st commandment and 6th commandment are the 2 sides of same coin। প্রথম আজ্ঞা লঙ্ঘন করলে ব্যভিচার বলে, 6ষ্ঠ আজ্ঞা লঙ্ঘন করলে বলে ব্যভিচার। বুঝতে পারছিলি? মানে এটা কানেক্ট আছে। তার দেশে বলেছেন প্রথম আজ্ঞার কথা বলার সময় 6ষ্ঠ আজ্ঞার কথাও বলে। 1st commandment and 6th commandment are 2 sides of same coin. If you violate the 1st commandment, it is called adultery. If you violate the 6th commandment, it is also called adultery. দেখো, প্রত্যাদেশ গ্রন্থ দেখো, প্রথম আজ্ঞা লঙ্ঘন করলে তাই বলে ব্যভিচার বলে, 6ষ্ঠ আজ্ঞা লঙ্ঘন করলেই বলে ব্যভিচার। উদাহরণ, ঐশ্য প্রকাশ মানে আত্মপ্রকাশের অধ্যায় 2, আপনারা বনটা শুনবে, 14 পদ থেকে শোনাচ্ছে, কান দিয়ে শুনবে। কিন্তু তোমার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে, তোমাদের ওখানে বালায়ামে শিক্ষাপঙ্ক্তি
কয়েকজন তোমার আছে, সেই বালায়াম তো বালাকে ঈশ্বরের সন্তানদের পথে বাধা ফেলে রাখতে শেখাতো, যেন তারা, আন্ডারলাইন করো, যেন তারা প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণ করায় ব্যভিচার করে। প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণ করায় কি বলে? ব্যভিচার করে। তা প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য যে প্রসাদে খেলে ব্যভিচার কি করে হবে? প্রথম আজ্ঞার লঙ্ঘন, ষষ্ঠ আজ্ঞার লঙ্ঘন একই আছে। প্রথম আজ্ঞার লঙ্ঘন করলেও ষষ্ঠ আজ্ঞার লঙ্ঘন করলে একই পাপ। তার জন্য বলছে ষষ্ঠ আজ্ঞা লঙ্ঘন করা ব্যক্তির মতো আছে প্রথম আজ্ঞা লঙ্ঘন করা ব্যক্তি। ব্যভিচার করে, ব্যভিচার করে বলেছে, বুঝতে পারছিলে? আবার একই হতে 18 পথে শুনি, তৃতীয়রা মণ্ডলীর স্বর্গদূতের কাছে কথা বলো। ঈশ্বর বলছেন, কিন্তু তোমাদের বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে, জেসবেল নামে যে নারী নিজেকে নবী বলে দাবি করে তাকে তুমি থাকতে দিয়েছ, আর সেই প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণ করা ব্যভিচার করতে শিখিয়ে আমাদের দাসে ফলাচ্ছে। ব্যভিচার করতে শিখিয়েছে কীরকম? প্রতিমার কাছ থেকে উৎসর্গ করা খাদ্য গ্রহণ করো বলে, সেটা কি বলে? ব্যভিচারের মতো পাপ। এবং পুরানো বাইবেলে, পুরানো সন্ধিতে লেবীয় গ্রন্থ 20 অধ্যায় 6 পথ এখন কান দিয়ে এটা শুনবে। লেবীয় 20 অধ্যায় 6 পথ, সেখানে গুণিকের কাছে যাওয়ার ব্যক্তিকে বলে ব্যভিচার করা ব্যক্তি। দেখবেন 6 পথে শুনবে। লেভিটিকাস চ্যাপ্টার 20 ভার্স 6, যে কেউ ভূতের ওঝা বা গণকদের পিছু পিছু গিয়ে ব্যভিচার করার জন্য তাদের উপর নির্ভর করে, গুণিকের কাছে যাওয়া ব্যভিচার করা বরাবর হয়ে যায়। গুণিকের কাছে যাওয়া, ওঝার কাছে যাওয়া, তান্ত্রিকের কাছে যাওয়া, তন্ত্রমন্ত্র আন্টিগুলো হাতে নেওয়া ব্যভিচারের মতো পাপ হয়ে যায়। তাহলে প্রথম ভাগে লঙ্ঘন করলে কি বলে? ব্যভিচার বলে। ষষ্ঠ ভাগে লঙ্ঘন করলে বলে ব্যভিচার। দেখো, ব্যভিচার করা যায় তাদের উপর নির্ভর করে। আমি সেই লোকের প্রতি বিমুখে তার জনগণের মধ্য থেকে উচ্ছেদ করব, একদম কেটে ফেল। তার জন্য বলছেন পালাও তোমরা ব্যভিচার থেকে পালাও। মতির মঙ্গল সমাজের অধ্যায় 5:87 কি লেখা আছে? মতি বলছেন, মতির মঙ্গল সমাজ অধ্যায় 5:87, যদি তুমি, যিশুর শিক্ষাটা আরও গভীর আছে, যদি তুমি কোনো নারীর দিকে লালসার চোখে তাকাও, ব্যভিচার। তোমরা শুনেছ বলা হয়েছিল তুমি ব্যভিচার করবে না, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসার চোখে তাকায়, সে ইতিমধ্যে মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে ফেলেছে। দেখেছ, প্রথম আজ্ঞার লঙ্ঘন, ষষ্ঠ আজ্ঞার লঙ্ঘন একই রূপে আসছে। এসে বলছে পালাও, ষষ্ঠ আজ্ঞা থেকে পালাও, ষষ্ঠ আজ্ঞার লঙ্ঘন থেকে পালাও, ষষ্ঠ আজ্ঞার লঙ্ঘন থেকে পালাও। তা না হলে তোমাদের বিনাশ সেটাতে উপস্থিত হবে, তোমাদের বিনাশ সেখানে উপস্থিত হবে। তার জন্য রান অ্যাওয়ে ফ্রম অ্যাডাল্টারি, রান অ্যাওয়ে ফ্রম সেক্সুয়াল ইমোরালিটি। আজকে জগতে করা সমস্ত পাপের মধ্যে বেশি 2টি পাপ হচ্ছে, প্রথম আজ্ঞার লঙ্ঘন, ষষ্ঠ আজ্ঞার লঙ্ঘন, মূর্তি পূজা অথবা ব্যভিচার। এই 2টি পাপ বিশালভাবে চলে, মানুষকে শয়তান ধরতে এই 2টো ফাঁদ নিয়ে আসে। তার হিসেবে বলছে ফালাও। ছোট্টবেলা থেকে আমাদের ছেলেমেয়েদের না শিখিয়ে মানুষ করলে এরা এই ফাঁদে পড়ে যাবে। এই ফাঁদে পড়লে দাউদের জীবনে একটু লক্ষ্য করলে মাত্র যথেষ্ট হবে। দাউদ একবার বেতশিবা নামে উরিয়া স্ত্রীর সঙ্গে ব্যভিচার করলো, প্যালেসে রাজবাড়িতে নিয়ে এসে সেই দিন থেকে রাজবাড়িতে ব্যভিচারাতে প্রবেশ করে তার ছেলে আমননের উপরে প্রবেশ করে আমননকে বললো তার বোন তামারকে রেপ করতে, তামারকে রেপ করলো। তারপরে আবসালোমকে বললো আমননকে মেরে ফেললো। আবসালোমকে আবার বললো তুমি দাউদের উপপত্নীর বিয়ে করে দাও। তা দাউদ থাকতে তার উপপত্নীকে বিয়ে করে 6 জনকে নাকি বিয়ে করে নিল, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলো। মানে পরিবার একদম বিনাশের পথে। তারপরে তার সন্তান সলোমন তার বেলায় 1000 নারীকে বিবাহ করে অসঞ্চত কামাসক্তি ভরে গেল। এই পরে দেশ বিনাশে চলে গেল। তার তো ঈশ্বর জেনে বলেছে তোমরা সাবধান, ভালো একটা বংশ বানাতে চাও, তোমার ছেলেমেয়েদিকে একটা বংশ বানাতে চাও, একটা সুন্দর বংশ পরিবার বানাতে চাও, তোমরা তোমাদের ছেলেমেয়েকে নিয়ে রাষ্ট্র বানাতে চাও, নেতা বানাতে চাও, পুরোহিত বানাতে চাও, ধর্মনেতা বানাতে চাও,
তোমার ছেলে মেয়ে ভবিষ্যতে মঙ্গল করতে মহান করতে চাও, তবে এই দুটি পাপ থেকে পালাও 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 বলে শিক্ষাও ছেলে মেয়েদের। তার জন্য তৌবিত তার ছেলে তোবিয়াসকে বলেছেন সমস্ত অনৈতিক আচরণ এড়িয়ে চলো বলেছে। তৌবিত তার ছেলে তোবিয়াসকে বললেন, দেখো আমার বেটা, তুমি একটা কাজটা কান দিয়ে শোনো, সমস্ত অনৈতিক আচরণ এড়িয়ে চলো। এই আজকে পিতা মাতারা তার ছেলে মেয়েদের এই কথা শিক্ষাতে হবে। তৌবিত 4 অধ্যায় পুরা পড়বে, আমি 12 পদ পড়াই। তৌবিত চ্যাপ্টার 4:12, সন্তান সমস্ত অনৈতিক আচরণ এড়িয়ে চলো, অনৈতিক আচরণ এড়িয়ে চলো। যে নৈতিক নয়, সে পাপা নয়, সেরকম নারী থেকে পালাও। বুঝতে পারছিলে? কারণ একদিন একটা যুবক এসে চোখের জলে কাঁদছে, কারণ তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, তার জীবন নিরাশা হয়ে গেল, অপরাধ তাকে কামড়ে দিচ্ছে। কারণটা কি জানো? সে এমন একটা কাজ করার সময় সেখানে কাজ করা একটা ব্যক্তি ছিল, তার মায়ের চেয়ে বেশি বয়স, তার মায়ের চেয়ে বেশি বয়স। সে কী করলো? এ ছেলেকে গঠন দেখে খুব আকর্ষিত হলো। যেমন জোসেফের গঠন দেখে পটিফারের স্ত্রী আকর্ষিত হলো, তেমনি এই ছেলের গঠন দেখে ও স্ত্রী খুব, তার ছেলে মেয়ে আছে, ইনার বয়স মতো ছেলে মেয়ে আছে, স্বামী আছে, তবুও সেই নারী এই ছেলেকে বিনষ্ট করে দিল, এই ছেলের জীবন নষ্ট করে দিল। এমনই একটা অবস্থায় পরিণত হলো যে নিরাশা, দুঃখ, বেদনা, অপরাধবোধের দাগ, বিনাশ, অর্থ নষ্ট, চাকরি নষ্ট, সব দিকে ও চলে গেল। লাস্টে এখানে পৌঁছে গেল। তো আমি বললাম, দেখো তোমাদের পাপমোচন দান করব, কিন্তু তুমি অনৈতিক আচরণ এড়িয়ে চলো, কারণ এই পাপ তোমার সর্বনাশের কারণ হবে। উনার সমস্ত অপরাধ তোমার উপরে নিক্ষেপ করবে। তার জন্য তুমি এই অনৈতিক আচরণ এড়িয়ে চলো। তার ছেলে তোবিয়াসকে বললেন, অনৈতিক আচরণ এড়িয়ে চলো, এমন বধূকে বেছে দাও পিতার গোষ্ঠীর মানুষ। কিসের জন্য? তোমাদের একটা বংশ বানাতে চাইলে। দেখো, তোমাদের পিতার গোষ্ঠীর মানুষ নয় তেমন ব্যক্তি নিও না, কেননা আমরা নবীদেরই সন্তান। আদি থেকে যারা আমাদের পিতৃপুরুষ নোয়া, আব্রাহাম, ইসহাক, যাকবের কথা স্মরণ করো, তারা সকলে তাদের কুটুম্বের স্ত্রীলোককে বিবাহ করলো, তাদের সন্তানদের মধ্যে আশীষ প্রাপ্ত করে, সন্তান আশীষ প্রাপ্ত এবং তাদের বংশ পৃথিবীর উত্তরাধিকারী হয়ে তাদের বংশ সবুজ সদে গাছের মতো ছড়বে। শুনছে কিনা? তার একটা বংশ বানাতে চাও, একটা কুটুম্ব বানাতে চাও, একটা রাষ্ট্র বানাতে চাও, তোমার ছেলেমেয়ের মঙ্গল কামনা করো। শিক্ষানোর দ্বিতীয় কথা হচ্ছে পিপিচার থেকে পালাও, অনৈতিক আচরণ এড়িয়ে চলো, যৌন উচ্ছৃঙ্খলা থেকে দূর করে, যৌন অনাচার থেকে দূর করে, যৌনকে দুশ্চরিত্রকে দূর করে পালাও। যিশু বলে তার জন্য পালাও 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 বলে যিশু 3 বার শেখায়। তৃতীয় কথা হচ্ছে ঈশ্বর পালাতে বলছে কি জানো? ধন সম্পত্তির ফাঁদ থেকে পালাও। রান অ্যাওয়ে ফ্রম অল কাইন্ড অফ অ্যাভারিস। ধন সম্পত্তির ফাঁদ থেকে পালাও। ধন সম্পত্তির একটা ফাঁদ আছে, টাকা পয়সা দরকার আছে, কিন্তু সেটা একটা ফাঁদও হতে পারে। 1 তিমথি 6:7 থেকে তোমাদের শোনায়, কান দিয়ে শুনবে, কান দিয়ে শুনবে। লেট আস লিসন টু 1 Timothy chapter 6:7 onwards। আসলে আমরা জগতে কিছুই সঙ্গে করে আনিনি, তার থেকে কিছুই সঙ্গে করে নিয়ে যেতেও পারি না। তাই অন্য বস্ত্র যখন থাকে এসো তাতে তুষ্ট হয়ে, কিন্তু যারা ধনী হতে আকাঙ্ক্ষা করে তারা প্রলোভনের হাতে পড়ে। আন্ডারলাইন করো, প্রলোভনের হাতে পড়ে। তারা ফাঁদে ও নানা ধরনের বোধশূন্য ও ক্ষতিকর কামনার হাতে পড়ে। আন্ডারলাইন করো, বোধশূন্য ক্ষতিকর কামনার হাতে পড়ে। নানা ধরনের বোধশূন্য ক্ষতিকর কামনার হাতে পড়ে, যা মানুষকে ধ্বংস ও বিনাশের গভীরে নিমজ্জিত করে। দেখো, বিনাশের গভীরে নিমজ্জিত করে, কেননা অর্থ লালসায় সমস্ত অনিষ্টের মূল। অর্থ লালসা সমস্ত অনিষ্টের মূল। তাতে আসক্ত হওয়ায় কেউ কেউ ঈশ্বর বিশ্বাস ছেড়ে পথভ্রষ্ট হয়েছে এবং নিজেরাই
বহু বহু যন্ত্রণাময় নিজেদের ক্ষত বিক্ষত করেছে, বহু বহু যন্ত্রণায় নিজেদের ক্ষত বিক্ষত করেছে। দেখো ঈশ্বর বলেছে পালাও পালাও এই লোভ থেকে পালাও। লোভ, অনিয়ন্ত্রিত আসক্তি, ধনের ইচ্ছা। যিশু একবার শিষ্যদের বলেছেন, মনে হচ্ছে লুকরিত মঙ্গল সমাজের 12:13 যিশু বলেছেন কি জানো, তোমরা সমস্ত ধরনের লোভ থেকে পালাও। দেখো 12 অধ্যায় এই পথ শুনে, চ্যাপ্টার 12 ভার্স 13 অনওয়ার্ডস শুনবে। ঈশ্বরের এই বাণী আমরা শুনব, ঠিক আছে? ভিড়ের মধ্যে থেকে একজন তাকে বলল, গুরু আমার ভাইকে বলুন সে যেন আমার সঙ্গে পৈতৃক সম্পত্তি ভাগ করে। তিনি তাকে বললেন, হে মানুষ, তোমাদের উপরে বিচারকর্তা বা মধ্যস্থ করে আমাকে কে নিযুক্ত করেছে? পরে তিনি তাদের বললেন, সাবধান সাবধান সাবধান, সব ধরনের লোভ থেকে দূরে পালাও। সব ধরনের লোভ থেকে দূরে পালাও, কারণ প্রাচুর্যে তাকালেও মানুষের জীবন তার সম্পত্তির উপরে নির্ভর করে না। পরে যিশু উপমা বলেছিলেন, একটু ধনী মানুষ অনেক সম্পত্তি হলো, সে গলা করে ভেঙে ফেললো, বড় বড় করলো, তারপরে বলে আত্মা আনন্দ করে। যিশু বলেছে, মূর্খ, এই রাত্রি তোমার আত্মাকে খেড়ে নেওয়া হবে, তার সম্পত্তি কার হবে? মানে হচ্ছে মানুষের শ্রদ্ধা পুরা অর্থ 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 তা নয়, অনন্ত জীবন। অর্থ দরকার, পয়সার জন্য পয়সা তো দরকার, পয়সা তো দেবে হবে, হতে হবে, কিন্তু পয়সার লোভে যদি পড়ে প্রাণে মারাত্মক আঘাত করবে, বিনাশের পথে। তার ঈশ্বর জেনে বলেছে, তোমরা সব ধরনের অনৈতিক এড়িয়ে চলার সঙ্গে লোভের প্রলোভন থেকে, অ্যাভারেজ থেকে পালাও। আজকে আমরা এই 3টে শিক্ষা শুনি। অ্যাভারেজ থেকে পালাও, কাছে গেলে তোমাকে কামড়াবে, বিষাক্ত সাপের মতো কামড়াবে। তার জন্য সাপ থেকে যেমন, পাপ থেকে পালাও, যেন তুমি ভালো থাকতে পারো। আসুন আমরা পূর্বের আরাধনা করি, আশীর্বাদ যাচনা করি। करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना। तूने दुनिया को बनाया, सृष्टिकर्ता प्रभु महान, तूने दुनिया को बनाया, सृष्टिकर्ता प्रभु महान, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना। तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान, तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना। तू है पावन
तू है पावन आत्मा, शांति दाता प्रभु महान, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना। দুটি হাত তুলে হালেলুয়া 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যিশু আরাধনা স্ত্রী মহিমা। প্রভু যিশু আমাদের রক্ষা করো, আশীর্বাদ করো, বন্ধন মুক্ত করে দাও। প্রভু যিশু তোমার করুণা কৃপা বর্ষণ করো। থ্যাংক ইউ প্রেজ হালেলুয়া 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 হালেলুয়া। অনেকবার এই ধনের আসক্তিতে অনেক কুটুম্ব বিনাশে গেছে। পয়সা ডাবল হবে বলে লোন নিয়েছে, নাকি সংস্থা শুরু করছে, সবটা শেষ হয়ে যাচ্ছে। কারো কারো পয়সা লোভে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে জীবিত অনেক ব্যক্তি দেখিয়ে আমি আজকে এই বাণী দিলাম। আজকে প্রার্থনা করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন যীশুখ্রিস্টের নামে সুস্থতা লাভ করে। প্রভু মুক্তি দান করো, তোমার করুণায় তোমার কৃপায় তাদের সকলকে মুক্তি দান করতে প্রার্থনা করি। আরে তিনবিধ পাপের মধ্যে আছে, তাদের থেকে পালাতে কৃপা দান করো। যেমন মূর্তি পূজার পাপ থেকে পালানো কৃপা, বিদ্রোহ অথবা দুঃসাহস পালানো কৃপা এবং লোভ থেকে পালানো কৃপা ঈশ্বর দান করে। আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এটা বংশ যেন বানাতে পারে। আমাদের ছেলে মেয়ে চিরকাল ধরে আমাদের বংশ প্রভু সাক্ষাতে চলতে পারে। দাউদের প্রার্থনাগুলো, আমার বংশ যেন চিরকাল তোমার সাক্ষাতে চলতে কৃপা দান করো। আজ প্রার্থনা করি তোমাদের বংশ যেন চিরকাল প্রভু সাক্ষাতে চলতে পিতামাতার আশীর্বাদ লাভ করো, তোমার সন্তান আশীর্বাদ লাভ করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাঁটুবাদ করে সাক্ষ্যে আশ্রয় গ্রহণ করি। সর্বশক্তি ঈশ্বর আশীর্বাদ করুন। আরাধনা